গীতশ্রী হেসেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজ আবারও একটা ইউনিক রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি তৈরি করব দারুণ স্বাদের এক সহজ রান্না, বেসনের তরকারি। খুব অল্প উপকরণে স্বল্প সময়ে যে কোনো সময় লাঞ্চ বা ডিনারে আপনারা এটা তৈরি করে নিতে পারেন। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু জমে যায়। তৈরি করা যেমন সহজ, খেতে কিন্তু তেমনই সুস্বাদু। আমি গীতশ্রী রেসিপির শুরুতেই একটা সহজ মশলা বানিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব ছোট একটা পেঁয়াজ, তার সাথে দিয়ে দেব হাফ ইঞ্চি আদা, 10-12 কোয়া রসুন, হাফ চা চামচ জিরে, অল্প একটু জল দিয়ে প্রথমে একবার পেস্ট করে নেব। চাইলে আপনারা ইজিলি এটা শিলেও বেটে নিতে পারেন। একবার বেটে নেওয়ার পর এর মধ্যেই দিয়ে দেব 2 টুকরো দারচিনি, তার সাথে দিয়ে দেব 4টে লবঙ্গ, 2টো এলাচ, আবারও অল্প একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে যাওয়ার পর ওই মিক্সিং জারের মধ্যেই দিয়ে দেব 2টো রাফলি কেটে রাখা টমেটো। 2টো মশলা আমার বানানো হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নেব বেসন। আমি এখানে হাফ কাপ করে দুবার নিয়েছি, তার মানে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণ বেসন নিলাম। তার সাথে অ্যাড করব হাফ চা চামচ পরিমাণ নুন। এর সাথে দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। চাইলে আপনারা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। তার সাথে দিয়ে দেব যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই হাফ চা চামচ পরিমাণ পেস্ট। এবার অল্প একটু জল দিয়ে একটা পাতলা আমি ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি ঘন কিন্তু করা যাবে না, তবে একবারেই অনেকটা জল দেওয়ার দরকার নেই। অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর করে একটা ব্যাটার আমাকে এখানে তৈরি করে নিতে হবে। ব্যাটারের পরিমাণটা যখন আপনারা দেখবেন আগের থেকে অনেকটা পাতলা হয়ে গেছে, মানে গায়ে লাগছে না, ঠিক তখনই বুঝবেন এটা পারফেক্টলি রেডি। এবার অল্প একটু কাসুরি মেথি হাতের সাহায্যে ভালো করে ব্যাটারটাকে একটু মিশিয়ে নেব। এরপর আমি প্যানের মধ্যে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ সর্ষের তেল। খুব ভালো করে স্প্যাচুলার সাহায্যে তেলটা প্যানের গায়ে লাগিয়ে নেব। তারপর আগে থেকে বানিয়ে রাখা যে ব্যাটার, সেটা এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কন্টিনিউ নাড়তে থাকবো যতক্ষণ না এই জলটা শুকিয়ে এরকম একটা আঠালো দৌড়তে পরিণত হয়। যখনই প্যান থেকে এইভাবে উঠে আসবে, গ্যাসের ওভেনটা অফ করে দেব। অন্যদিকে একটা থালার মধ্যে অল্প একটু তেল দিয়ে খুব ভালো করে থালার গায়ে তেলটা লাগিয়ে নেব। ভালোভাবে লাগানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে তৈরি করা যে ব্যাটারের ডো, সেটা দিয়ে দেব। এবার গরম থাকা অবস্থাতে হাতে অল্প একটু জল দিয়ে চেপে চেপে সমান করে নেব। দেখবেন যখন একটু গরম লাগবে হাতে একটু জল দিয়ে নেবেন, না হলে আপনারা স্প্যাচুলা বা চামচের সাহায্যেও সমান করে নিতে পারেন। যখন এরকম সমান হয়ে যাবে, একটু ঠান্ডা করার পর একটা ছুরির সাহায্যে কেটে নেব। আমি এখানে ছোট ছোট করে পিস করে নেব, তাই প্রথমে লম্বা লম্বি ভাবে যখন আমরা ধোকা তৈরি করি ঠিক ওই রকম ভাবেই কিন্তু আমি এখানে এগুলোকে ছোট ছোট করে পিস করে নিয়েছি। এবার আমি একে একে সেগুলোকে তুলে নেব। আপনারা চাইলে ইজিলি চামচের সাহায্যেও তুলে নিতে পারেন, তবে আমি এগুলোকে হাতের সাহায্যেই তুলে নিলাম। থিকনেসটা দেখলেন, খুব বেশি পাতলাও নয়, খুব বেশি মোটাও নয়, এইরকম ভাবে আমি কিন্তু। এরপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেব আগে থেকে টুকরো করে রাখা বেসনের ধোকাগুলো। এবার সেগুলোকে আমি ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই দেখবেন এরকম সুন্দর একটা কালার চলে এসেছে। এবার সেগুলোকে তুলে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। 2টো ব্যাচে আমি এগুলোকে ভেজে নিয়েছি, চাইলে আপনারা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব 4টে মিডিয়াম সাইজের আলু। খুব ভালো করে একটু মিনিট 5 ভেজে নিলে তেলের পরিমাণটা কমিয়ে তাতেই ফোড়ন হিসেবে দিয়ে দেব একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি, তার সাথে দেব 4টে লবঙ্গ আর 3টে এলাচ। একটু নেড়ে নেব 10 থেকে 30 সেকেন্ড মতো। যখনই ফোড়ন থেকে সুন্দর একটু গন্ধ বেরিয়ে আসবে, দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ, ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এই পেঁয়াজটা একটু লাল হওয়া অবধি অপেক্ষা করব। কন্টিনিউ নাড়তে নাড়তে যখন লাল হয়ে আসবে, তার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ। খুব ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেব যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, পেঁয়াজ, রসুন, আদা, জিরে আর গরম মশলার। তারপর খুব ভালো করে সমস্ত মশলাটাকে এইভাবে কষতে থাকবো যতক্ষণ না মশলাটা খুব ভালোভাবে মিশে যায় আর মশলা থেকে এক্সট্রা অয়েলটা বেরোতে শুরু করে। এইরকম অবস্থায় এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা 2টো টমেটোর পেস্ট। খুব ভালো করে টমেটোর পেস্টের সাথেও বাকি মশলাটাকে মিশিয়ে নেব। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। যখনই মশলাটা একটু ফুটে উঠবে, তার মধ্যে দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণ নুন। আপনারা নুনটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এই নুনটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব।
আরো মিনিট খানেক লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। এইভাবে কষাতে কষাতে মশলা থেকে যখন এক্সট্রা অয়েলটা বেরোতে শুরু করবে, ঠিক তখনই আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে তুলে রাখা 4টে মিডিয়াম সাইজের আলু। আলুটা ভাজার সময় প্রায় 40% মতো কুক হয়ে আছে। এবার আলুটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আলুটাকে আমি প্রায় মিনিট 2 ধরে খুব ভালো করে মশলার সাথে এইভাবে আলুটাকে খুব ভালো করে একটু কষে নেব। তারপর দিয়ে দেব 1 কাপ পরিমাণ গরম জল। এবার খুব ভালো করে জলটা বাকি মশলার সাথে মিশিয়ে নেব। এইভাবে মিনিট 5 একটু ফুটিয়ে নেব। 5 মিনিট পর আলুটা আগের থেকে অনেকটা সিদ্ধ হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা ধোকাগুলো। গ্রেভির সাথে খুব ভালো করে ধোকাটাকেও একটু মিশিয়ে নেব, যাতে গ্রেভির মশলাটা খুব ভালোভাবে ধোকার মধ্যে ঢুকে যায়। ধোকাগুলো যেহেতু জলটা টেনে নেবে, তাই দিয়ে দেব আবারও 1 কাপ পরিমাণ জল। তারপর ঢাকা দিয়ে রেখে দেব মিনিট 2 মিনিট পর ঢাকনা খুললেই দেখবেন জলটা আগের থেকে অনেকটাই শুকিয়ে এসেছে। ঠিক এই রকম অবস্থায় 1 চা চামচ গরম মশলা ছড়িয়ে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব, যাতে সব মশলাগুলো খুব ভালোভাবে আলু আর ধোকার মধ্যে ঢুকে যায়। তারপর নামানোর আগে ধনেপাতা ছড়িয়ে দিলেই তৈরি বেসনের এই রেসিপি। বানানো যেমন সহজ, খেতে কিন্তু তেমনই সুস্বাদু। সিম্পল কয়েকটা ঘরোয়া মশলা দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা আপনারা ইজিলি তৈরি করে নিতে পারেন, যে কোনো দিন লাঞ্চ অথবা ডিনারে। বাচ্চা থেকে বড় সকলেই বেশ পছন্দ করবে। অবশ্যই একবার এই রেসিপিটা বানানোর অনুরোধ রইল। তবে আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। আপনারা আমাদের এই ভিডিওগুলো যদি ইউটিউব থেকে দেখেন আর নতুন হয়ে এখনো অবধি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন সব নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর এই ভিডিওগুলোই যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতে প্লিজ ভুলবেন না। শেষ অবধি ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি গীতশ্রী হেসেলে নতুন রেসিপি নিয়ে।